আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ারকে অত্যন্ত সহজে সমাধান করা যায়। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমেই আমরা এই পিসগুলো সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই। যেমন এই পিসটা, যেখানে 3টা কালার আছে, 1, 2 এবং 3, এটাকে বলে কর্নার পিস। এটা কর্নারে থাকে। যেটাতে 2টো কালার আছে, এই পিসটা, এগুলোকে বলে এজ পিস। আর যেগুলো মাঝখানে আছে, এগুলোকে বলে সেন্টার পিস। এগুলোতে একটা কালার থাকে। এই সেন্টার পিসগুলো কখনোই তার স্থান থেকে সরে যায় না। তো প্রথমেই আমাদেরকে মেলানোর জন্য আমরা এই হলুদ কালারটাকে রাখবো উপরের দিকে। তো হলুদটার অপোজিটেই থাকবে সাদাটা। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রথমেই আমরা এই সাদার যে লেয়ারটা আছে এটাকে কমপ্লিট করব। তো এটাকে কমপ্লিট করতে গেলে আমাদের হলুদের হেল্প লাগবে। তো চলুন কিভাবে দেখি। সর্বপ্রথম আমরা এই হলুদটার চারপাশে 1, 2, 3, 4 চারটা এস পিস নিয়ে আসব, যেগুলোর উপরের অংশে থাকবে সাদা। অর্থাৎ এই এটা যেভাবে আছে এভাবে আমরা বাকি 3টা সাদা এখানে নিয়ে আসব। এতে করে এখানে একটা সাদার প্লাস তৈরি হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা সাদার পিসগুলোকে দেখি কোথায় আছে। এই যে একটা পিস, এই পিসটাকে আমাদের উপরের লেয়ারে নিয়ে আসতে হবে হলুদের পাশে। তো এই পিসটা ঠিক যেভাবে আছে আমি জাস্ট একবার ঘুরাই দিলেই এটা উপরে চলে আসবে হলুদের পাশে। কিন্তু এই হলুদের সাথে থাকা আরেকটা পিস তখন নষ্ট হচ্ছে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই উপরে থাকা পিসটাকে সাইড করে নিব, এই যে এইভাবে। তো এখানকার পিসটা চলে গেছে এখানে। এখন যদি আমরা এটাকে উপরে উঠাই তাহলে কিন্তু আর এই পিসটা নষ্ট হচ্ছে না। ওকে, তাহলে আমাদের 2টো পিস এখানে হলো। এখন আর লাগবে 2টো, 1 এবং 2। তো দেখি কোথায় আছে। ওকে, এই যে এখানে আছে একটা, আরেকটা কোথায় আছে, আরেকটা আছে এখানে। তো এই পিসটাকে দেখতে পাচ্ছি যদি শুধুমাত্র উপরের দিকে ঘুরাই দেই তাহলেই উপরে চলে আসতেছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল 3টা। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা অরেঞ্জ কালারের। ওকে, তো এটাকে যদি উঠাই সেম, এই একটা পিস নষ্ট হয়ে নিচে চলে যাচ্ছে। তাই এটাকে উপরে তোলার আগে আমরা এটাকে উপরের লেয়ারটাকে একবার ঘুরিয়ে নিব এইভাবে। ওকে, তো এটাকে যখন ঘুরিয়ে নিলাম তখন আমরা যখন এটাকে উপরে তুলব তখন আর কোনো পিসই নষ্ট হচ্ছে না। এখন আমাদের হলুদের চারপাশে 4টা সাদা পিস তৈরি হয়ে গেছে। এর পরের ধাপটা হচ্ছে আমাদের এই সাদা পিসের সাথে যে কালারগুলো আছে, ওকে, যেমন এই সাদা পিসটার সাথে আছে কি ব্লু কালার। এই ব্লু কালারটাকে তার সেন্টার পিসের সাথে মিল করে আমি নিচে পাঠিয়ে দিব। একবার করে দেখি। তো এই ব্লুটাকে ঘুরাই দিলাম। এখন ব্লুর সাথে ব্লু কিন্তু মিলে গেছে। ওকে, এখন আমি এটাকে জাস্ট 1, 2 এভাবে করে আমি এটাকে নিচে পাঠিয়ে দিব। এই সেম কাজটা আমরা অন্যান্য পিসগুলোর সাথেও করব। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন পিস। তো এই গ্রিনটাকে এই যে গ্রিনের সেন্টারের পিসের সাথে আমরা মিলাই ফেললাম। এখন 1, 2 দিয়ে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম। ওকে, এরপর দেখতে পাচ্ছি রেড কালার। রেড কালারটাকে তার সেন্টার পিসের সাথে মিল করলাম এবং 1, 2 ঘুরাই নিচে পাঠিয়ে দিছি। আরেকটা আছে অরেঞ্জ কালার। তো এই অরেঞ্জ কালারটাকে আমরা তার সেন্টার পিসের সঙ্গে প্রথমে মিলাই নিলাম এবং 1, 2 এভাবে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এতে করে আমাদের নিচে একটা সাদার প্লাস তৈরি হয়ে গেছে। ওকে, তো সাদার প্লাসটা তৈরি হয়ে গেলে খুব সহজ, এর পরের ধাপটা আমাদের জন্য খুব সহজ হবে। আমরা এই প্লাসটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে 1, 2, 3 এবং 4 এই 4টা পিসকে যদি আমরা জাস্ট সঠিকভাবে বসাই দিতে পারি তাহলেই আমাদের এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো এই 4টা পিসকে এখানে সঠিকভাবে বসানোর জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, খুবই ছোট্ট একটা সূত্র। তো আমরা সেই সূত্রটা এটার মাধ্যমে দেখে নেই।
সূত্রটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আর অর্থাৎ রাইট, হ্যাঁ, এটা হচ্ছে ইউ মানে আপ, আর ইউ যখন রাইট লেয়ারটা নিচে নামবে তখন আর প্রাইম, আর ইউটা যখন ব্যাকে আসবে তখন হচ্ছে ইউ প্রাইম। এটাই হচ্ছে সূত্র, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এই সূত্রটার মাধ্যমে আমরা এই বাকি 4টা পিসকে তার সঠিক স্থানে বসাবো। আমরা কাজটা করি। আমরা সেই পিসটাকে আগে খুঁজে বের করব যে পিসটা আমাদের প্রয়োজন। তা আমাদের 4টা পিস দরকার, যার মধ্যে থাকবে 3টা কালার এবং একটা থাকবে সাদা। যেমন এই পিসটা, এর মধ্যে 3টা কালার আছে, 1 2 3 এবং একটা সাদা। এই পিসটাকে তার সঠিক কর্নারের জায়গাতে প্রথমে আমরা বসিয়ে নিব। তাহলে দেখি অরেঞ্জ এবং সবুজ, এই যে অরেঞ্জ এবং সবুজ, এটাকে প্রথমে আমরা এই স্লটের মধ্যে নিয়ে আসব। ঠিক এভাবে, যেখানে অরেঞ্জ এবং সবুজটা তার স্লটের মধ্যে চলে আসছে। এবং এখন আমরা এই সূত্রটাকে দিব যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হচ্ছে। সূত্রটা কি ছিল? আর রাইট উপরে, ইউ আর প্রাইম দেন ইউ প্রাইম। আমাদের এই ফার্স্ট পিসটা তার জায়গাতে সুন্দরভাবে বসে গেছে। এখন আমরা বাকি 3টাকেও একই নিয়মে করে ফেলব। এর পরের পিসটা দেখতে পাচ্ছি লাল, সবুজ এবং সাদা। তো আমরা দেখি যে পিসটা কই, লাল এবং সবুজ, তাহলে এখানে আসবে। ওকে, তো আমরা এটাকে ঘুরাই, এখানে নিয়ে আসি। আমরা নিয়ে আসলাম এটাকে, লাল এবং সবুজ, এটাকে তার স্লটের মধ্যে নিয়ে আসছি। এখন আমরা ওই সূত্রটা দিব। সূত্রটা কি ছিল? যে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। একবার দিলাম কিন্তু দেখতেছি না, এটা সলভ হয়নি। এটা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত এটা সলভ না হয়। ওকে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখেন এটা সলভ এখন হয়ে গেছে। ওকে, তাহলে দুটো শেষ। এখন আমরা এই কর্নারটা সলভ করব। এই কর্নারটার পিস হচ্ছে ব্লু এবং রেড, তো সেটা আছে এখানে। তো আমরা এটাকে আগে স্লটে নিয়ে আসি, এই দুটোর মাঝামাঝিতে এটা নিয়ে আসব। এখন আমরা অ্যালগরিদমটা দিব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দুবার দিয়েছি, হয়নি। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, 3বারের বেলায় এটা সলভ হয়ে গেছে। এখন আমাদের আর একটা কর্নার বাকি, সেটা হচ্ছে অরেঞ্জ এবং ব্লু। অরেঞ্জ এবং ব্লু আছে এখানে, এটাকে আমরা নিয়ে আসবো অরেঞ্জ এবং ব্লুর স্লটের মধ্যে। এখন আমরা অ্যালগরিদমটা দিব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এটা একবারই সলভ হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের এই নিচের একটা লেয়ার সম্পূর্ণ সলভ হয়ে গেছে এবং এর সাইডের যে কালারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে মিলে আছে। একই সাথে সেন্টার পিসের সাথে এগুলো অ্যালাইনমেন্ট আছে। ঠিক আছে, তো এইভাবেই আমরা ফার্স্ট লেয়ারকে সলিউশন করে ফেলতে পারি খুব সহজে।